হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ বাংলা 2.0। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের যে ক্লাস 10-এর গণিত প্রকাশ বই তার কোষে দেখি 23.1, এই যে 23.1-এর যতগুলো আমরা কোয়েশ্চেন আছে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এই ভিডিওতে সলভ করব। তো তোমরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। আর এই চ্যাপ্টারটা করার আগে যদি তোমাদের ত্রিকোণমিতি জিনিসটা কি বা ত্রিকোণমিতি কিভাবে হলো বা সাইন থিটা কস থিটা জিনিসগুলো কি সেগুলো যদি না জানো, তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশানে ত্রিকোণমিতির ভিডিওটা দেখে নাও। তার কনসেপ্টের ভিডিও আমি দিয়ে রেখেছি, যদি ওটা না দেখে থাকো তাহলে ওটা দেখে তারপরে চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা যদি স্টার্ট করো তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ হচ্ছে এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। কি বলছে, অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। তাহলে অবশ্যই তোমরা সাইন ট্যানজেন্ট অ্যাঙ্গেল এবিসি এর রেসপেক্টে সেটা জানো, তবুও আমি একটু বলে নিই ব্যাপারটা। দেখো কি বলতে চাইছে এখানে। তাহলে আমি এবিসি ত্রিভুজটা প্রথমে এঁকে নিই, একে দিলাম। ধরো এটা আমার এবিসি ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। আর কি বলে দিয়েছে, এবিসি এর লম্ব হচ্ছে আমার কে এসি, তাহলে এটাকে আমি এসি ধরলাম। সেটা দৈর্ঘ্য কত, 6 সেমি, 6 সেমি লিখে রাখলাম। এবি কত, এবি হচ্ছে 10, যেটা অতিভুজ, তাহলে এটা 10 অতিভুজ 10 সেমি। আর বিসি ভূমি, সেটা হচ্ছে আমার 8 সেমি। ক্লিয়ার? আর এ বি সি অ্যাঙ্গেলটা কোনটা, এই অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সাইন অ্যাঙ্গেল এ বি সি সেটা সমান কি হয়, সেটা সমান হয়ে যায় লম্ব বাই অতিভুজ। আমি ফার্স্টে একটু ধীরে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যেহেতু এটা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। তাহলে লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে এসি, এসি বাই অতিভুজ কত, এবি। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি এসির ভ্যালু কত দেওয়া আছে 6, আর এবি হচ্ছে আমার 10। তাহলে এটা হয়ে গেল 2 দিয়ে কাটাকুটি গেলে 3/5। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? আবার দেখো ট্যানজেন্ট বলেছে কার রেসপেক্টে, এ বি সি। তাহলে ট্যানজেন্টকে আমরা ট্যান বলি, ট্যান এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এ বি সি। ট্যান কি হয়, ট্যান হয় হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত, লম্ব হচ্ছে 6 সেমি, আর ভূমি কত, ভূমি হচ্ছে 8 সেমি। তাহলে 2 দিয়ে দেখো যাবে 3/4। তাহলে সাইনের ভ্যালু আর ট্যানের ভ্যালু আমি পেয়ে গেলাম। খুবই সোজা কোশ্চেন ছিল, আমি একটু ধীরে করলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর আশা করি এই যে সাইন বা ট্যানজেন্টকে কীভাবে এটা লিখলাম তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, তো তোমরা আশা করি জানো এগুলো। ঠিক আছে, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নাও, নাহলে কিন্তু বুঝতে খুবই সমস্যা হবে। ঠিক আছে, দেখো এবার আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি কি আছে। কি বলছে, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এ বি সি সমান 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ বি সিটা আমার কি সমকোণ। এ বি ইকুয়াল টু 24 সেমি এবং বিসি সমান সমান 7 সেমি। হিসাব করে সাইনে কসে ট্যানে কোসেকের মান লিখি। দেখো এখানে আবার ত্রিভুজটাকেও এঁকে দিয়েছে, তাহলে এই ত্রিভুজটা আমি এখানে এঁকে নিয়ে অঙ্ক করতে। তাহলে দেখো এ বি সি, এটা আমার 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে, এ বি সমান 24 সেমি, বিসি সমান 7 সেমি। তাহলে এ বিটা হচ্ছে আমার 24 সেমি আর বিসি ভূমি হচ্ছে আমার 7 সেমি। ঠিক আছে, তাহলে এসিটা বার করে নিতে পারবো। তোমরা সকলেই পিথাগোরাসের উপপাদ্য জানো, সেটা কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই তো? তাহলে যার যার ভ্যালু তুমি জানো, তাহলে লম্বটা আমি জানি কত 24, বসিয়ে দিতে পারি। ভূমিটা কত 7, বসিয়ে দাও, সমান সমান অতিভুজ জানি না, রেখে দিলাম। তাহলে 24 স্কোয়ারটা কত হয়, 24 স্কোয়ারটা হয়ে যায় 576, তোমরা দেখে নিও। আর 7 স্কোয়ার হচ্ছে
49, ঠিক আছে, সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজটা আবার কত? অতিভুজ মানেই তো এসি, তাহলে আমি এখানে এসি বসিয়ে দিতে পারি। এসি স্কোয়ার সমান সমান এই দুটোকে যোগ করলে তুমি পাবে 625, ঠিক আছে। 625 মানে আবার কি হয়? 25 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব এসি ইকুয়ালস টু 25। নেগেটিভটা কেন নেব না? কারণ দৈর্ঘ্য কখনো লেন্থ কখনো নেগেটিভ হয় না। তাহলে আমি কি পেয়ে গেলাম? এসি সমান 25 সেমি। ক্লিয়ার? এবার কি চেয়েছিল আমার? সাইন এ, কস এ, ট্যান এ, সেক এ, এগুলোর মান নির্ণয় করো। দেখো সাইন এ, তাহলে সাইন এ, তাহলে যেটাকে আমরা যে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা সাইন কস ট্যান বের করি, সেই অ্যাঙ্গেলের একদিকে কি থাকে? অতিভুজ থাকে আর একদিকে ভূমি থাকে, তাই তো? তাহলে এটা তো অতিভুজ, অবশ্যই বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে আমার এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। এটা সবসময় যে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা সাইন কস ট্যান বার করব, সেই অ্যাঙ্গেলটা যেখানে আছে সেটার একদিকে ভূমি একদিকে অতিভুজ। তাহলে বুঝতেই পারছো অতিভুজটা এদিকে হবে, এটা কখনো ভূমি হতে পারে না, কারণ অতিভুজ আর লম্ব সমকোণ তৈরি করে, সমকোণী ত্রিভুজে। তারপর নিশ্চয়ই যে সমকোণ তৈরি করেছে আর এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। বোঝাতে পারলাম? তাহলে সাইন এ সমান কি হয়? এখন লিখে দিতে পারি খুব সহজে। সাইন এ সমান হয়ে যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের ভ্যালু হচ্ছে 7, অতিভুজ হচ্ছে 25। বোঝা গেছে? এবার আমরা কস এটা বার করব। কস এ সমান সমান কত হবে? কস কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমার 24 আর অতিভুজ হচ্ছে 25। বোঝা গেল? আর কি চেয়েছিল? ট্যান এ চেয়েছিল। ট্যান এটা কি হয়? ট্যান এ মানে হয় লম্ব বাই ভূমি। তাই লম্বটা আমার কত? লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে 24। বোঝা গেছে? আর কি চেয়েছে? কোসেকে। কোসেক এটা কত হবে? কোসেক এ মানে সাইনের উল্টো হয়। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হবে 25/7। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। একটু ধীরে করাচ্ছি যাতে তোমরা জিনিসটা ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখি কি আছে। দেখো 3 নাম্বারে কি বলেছে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বিসি সমান 24 একক এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ কস এ, সাইন বি কস বি নির্ণয় করো। তাহলে দেখো এটাও ঠিক সেই আগের মতো আমরা এটাকে সলভ করতে পারি, তাই তো? দেখো কিভাবে করব। তাহলে বলে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা যদি ছবিটা আঁকি, দেখো বোঝা গেছে। তাহলে ধরো এটা এ, এটা বি, এটা সি। সিটাকে অবশ্যই লম্ব অবস্থায় রাখতে হবে, তাই তো? আর কি কি দেওয়া আছে? দেওয়া আছে বিসি 21 আর এবি হচ্ছে 29। বিসিটা হচ্ছে আমার 21, তাহলে বিসি কোথায়? এটা হচ্ছে 21 সেমি, আর এবি হচ্ছে আমার 29 সেমি। তাহলে সি এটা আমরা ঠিক এইরকম ভাবে বার করে নিতে পারবো। এখানে কি কি আছে? তাহলে এখানে আছে হচ্ছে ভূমি আছে, সরি ভূমি নেই, এখানে অতিভুজটা আছে আর এখানে বিসিটা দেওয়া আছে, তাই তো? বিসিটা দেওয়া আছে, যেটাকে এই অ্যাঙ্গেলটা যদি মেজার করি তাহলে এটা আমার ভূমি হবে। তাহলে যাই হোক না কেন, এটা ভূমিও হতে পারে লম্ব হতে পারে, কিন্তু সূত্র একই হবে। তাহলে আমরা কি বলতে পারি? সি এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এখান থেকে সি এ স্কোয়ারটা একদিকে রাখলাম, এবি মানে হচ্ছে 29 স্কোয়ার মাইনাস বিসি হচ্ছে কত? বিসি হচ্ছে 21, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তাই 29-এর ভ্যালু কত হয়? 841 আর 20 হচ্ছে 441। তাহলে এটা হয়ে যাবে 400, আর 400 মানে তোমরা জানো এটা হচ্ছে 20 স্কোয়ার। তাহলে সি এটা আমি পেয়ে গেলাম, সেটার ভ্যালু হচ্ছে 20। ক্লিয়ার? তাহলে এটা হলো 20। এবার দেখো কি কি চেয়েছে সেটা আমরা দেখি। চেয়েছে কি আমার? চেয়েছে হচ্ছে সাইন এ কস এ, সাইন বি কস বি। তাহলে যখনই দেখো সাইন এ নেব, সাইন এইটা যখন করব, তার মানে কি এইটা আমার কি হয়ে যাবে? এটা ভূমি হয়ে যাবে।
হ্যাঁ কি না? তাহলে যখনই এটা ভূমি হবে, কারণ যে অ্যাঙ্গেলটা রেসপেক্টে আমরা সাইন কস ট্যান বার করি সেটা একদিকে অতিভুজ থাকে একদিকে ভূমি, অতিভুজ তো সবসময় এটা ফিক্সড হবে, তাই না? তাহলে এটা ভূমি হলে এটা লম্ব হবে, তাহলে সাইনে কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনে বলতে পারি 21/29, তাই তো লম্ব বাই অতিভুজ। কসে কি হয়, কসে হয়ে যায় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত 20/29 হচ্ছে অতিভুজ। আবার যখন সাইন বি করব, সাইন বি যখন করব তাহলে সেক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটাকে আমি কনসিডার করছি, তাহলে যে অ্যাঙ্গেলটাকে কনসিডার করি একদিকে অতিভুজ একদিকে ভূমি, তাহলে সেক্ষেত্রে ভূমি আমার এটা হয়ে যাবে, বিসি ভূমি হয়ে যাবে, তাই তো? তাহলে তাহলে লম্ব তখন কোনটা হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে আমার, সি এটা লম্ব হয়ে যাবে বা এসিটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে 20, অতিভুজ সবসময় ফিক্সড থাকে, এটা হচ্ছে 29। আর কস বিটা তখন কি হবে, কস বি এর ক্ষেত্রে যদি এটা যদি ভূমি হয় তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে 21/29। আশা করি বুঝতে পারলে। এই চারটে আমার অ্যান্সার চেয়েছিল, আমি তৈরি করে দিই। ঠিক আছে, তা 3 নাম্বার কোয়েশ্চেনটা বোঝা গেছে। চলো তাহলে দেখি 4 নাম্বারে কি আছে। দেখো 4 নাম্বারে কি বলছে, যদি কস থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিগোণমিতিক অনুপাত এর মান নির্ণয় করো। তাহলে ব্যাপারটা কি দেওয়া আছে এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটার মধ্যে কিছুই নেই। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরো আমি নিলাম এখানে এটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা যার সমকোণ, আর এটা ধরো থিটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে কস থিটা সমান 7/25। তাহলে কস থিটা সমান আবার কি জানি, কস থিটা সমান এক্ষেত্রে এটা ভূমি, এটা ভূমি, এটা অতিভুজ, অতি লিখলাম অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে কি ভূমিটা হচ্ছে বিসি আর অতিভুজটা আমার কত এসি, সেটা সমান সমান দেওয়া আছে 7/25। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এক মিনিট, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় BC/7 সমান সমান AC/25, তাই না? সমান যদি আমি কে ধরি, কে এটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সরি, কে হচ্ছে আমার একটা কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বিসি সমান আমি কি বলতে পারি 7K, আর এসি সমান আমি কি বলতে পারি 25K। বোঝা গেল? তাহলে দেখো আবার আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যার যার ভ্যালু জানি আমি বসিয়ে দিই। এসি জানি আমি 25K স্কোয়ার, আর এবিটার ভ্যালু আমি জানি না, রেখে দিলাম এবি স্কোয়ার, আর বিসিটার ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 7 স্কোয়ার মানে 7K তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে সলভ করি কি পাবো, এবি স্কোয়ার সমান সমান 25, এটা তাহলে স্কোয়ার করলে কত হবে 625K স্কোয়ার, তাই তো? আর 7Kটা হোল স্কোয়ার করলে -49K স্কোয়ার, ওইদিকে গেছে। তাহলে এটা যদি তোমরা বিয়োগ করো তাহলে কত পাবে, দেখো তোমরা পেয়ে যাবে 576K স্কোয়ার। আবার এটা মানে হচ্ছে 24K তার হোল স্কোয়ার বলতে পারি। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে আমি পেলাম, তাহলে এবি সমান সমান আমি বলতে পারি 24K, ঠিক আছে? আমি এরপরে একটা শর্টকাট মেথডও বলে দেবো, এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য কে দিয়ে করলাম, আমরা কে না ধরেও ডাইরেক্টও করতে পারি, ঠিক আছে? তাহলে এবির ভ্যালু পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, তাহলে আমি একে একে সবগুলো বার করতে পারি। তাহলে এখান থেকে বলো সাইন থিটা কি হয়, সাইন থিটা হয়ে যায় লম্ব বাই অতিভুজ, লম্ব কত 24K বাই অতিভুজ কত 25K, কে কেটে গেল, তাহলে 24/25 বোঝা গেল। কস আছে আমার, এবার আমি ট্যানটা বার করব, ট্যান থিটা সমান কি হবে, এক মিনিট কালিটা আবার শেষ হয়ে গেছে। তাহলে ট্যান থিটা সমান সমান আমার হয়ে যাবে, ট্যান মানে কি হয় লম্ব বাই অতিভুজ, তোমরা নিজেরই এতক্ষণে করে নিয়েছো আশা করি। লম্বটা আমার কত এসছে, লম্ব এবি 24, তাহলে 24K, অতিভুজ কত, সরি লম্ব বাই ভূমি হয়, অতিভুজ হচ্ছে আমার কত 7K, তাহলে আমি বলতে পারি 24/7, কে কেটে যাবে, তাই তো? আশা করি বুঝেছো। এবার দেখো সাইনের উল্টো কি হয়, কোসেক হয় না,
কোসেক থিটা, তাহলে সেটা একদম সাইনের উল্টো হবে 25/24, বা তুমি বলতে পারো কোসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, সেই একই হবে। আবার কসের উল্টো সেক হয়, তাহলে কস যদি আমার 7/25 হয়, সেক তাহলে কি হবে 25/7। আবার ট্যানের উল্টো কে হয়, কট থিটা হয়, ট্যান যেটা হবে তার ঠিক উল্টো হবে, তাহলে 7/24। ঠিক আছে, বা তুমি এটাকে যেন তোমরা জানো যেগুলো, যে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, বা সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এগুলো দিয়েও করতে একই ব্যাপার। এটা তাহলে আমার অঙ্কগুলো এরকমভাবেই হবে, যাই করো না কেন অ্যান্সারটা আমার একই হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার তুমি যেটা আমি শর্টকাট বলছিলাম, বা একটু তাড়াতাড়ি যদি করি, তাহলে আমরা এই কেটেই কিছু ধরবো না, কারণ দেখতে পাচ্ছি কে কেটে যাচ্ছে। তাহলে ডাইরেক্ট আমি করতে পারি, এখানে কে না নিয়েও তুমি একেবারে বিসি ইকুয়ালস টু তুমি 7 আর এসি ইকুয়াল টু 25 ধরেই কাজ করতে পারো, তাতেও তোমার এই ভ্যালুটা সেমই আসবে। তাহলে কে যদি না নাও, তাহলে এখান থেকে তুমি এবি পেয়ে যাবে 24, আর সাইন থিটা কস থিটা যেমন আমরা নিয়েছি ওরকম ডাইরেক্টও করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। দেখো এবার 5 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে দেখি। দেখো 5 নাম্বার কি বলছে, যদি কট থিটা সমান 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি ও দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে কট থিটা সমান 2 দেওয়া আছে, তাই তো। তাহলে দেখো কট থিটা মানে আমরা কি জানি, কট থিটা মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব, সেটা সমান 2, বা আমি 2কে 2/1 লিখতে পারি, তাই তো। তাহলে এটাকে আবার লিখতে পারি ভূমি বাই 2 সমান লম্ব বাই 1 সমান কে, কেটা একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমি বলতে পারি ভূমিটা হলো আমার কত 2k, আর লম্বটা হয়ে গেল আমার কে। ক্লিয়ার, তাহলে দেখো অতিভুজটা পেয়ে যাব। তাহলে অতিভুজ সমান সমান কি হয়, অ্যাকচুয়ালি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজটা যদি রাখি, তাহলে এটা কি স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ার রুট ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার কত হবে 2k স্কোয়ার করলে 4k স্কোয়ার, আর লম্ব স্কোয়ার করে দিলে কে স্কোয়ার, তাহলে আলটিমেটলি হবে 5k স্কোয়ার, তাই তো। তাহলে এটা হয়ে যাবে k√5। বুঝা গেছে, তাহলে অতএব আমি এখান থেকে দেখো ট্যান থিটা বলতে পারি, অতএব ট্যান থিটা সমান সমান কি হয় লম্ব বাই ভূমি, বা তুমি দেখো কট থিটা 2 ট্যান থিটা কি হয় 1/2 হয়ে যায় না, তার উল্টো হয়ে যায়, সেটা থেকেও করতে পারো একই ব্যাপার। তাহলে আমার লম্বটা কত আছে, লম্ব হচ্ছে কে আর ভূমি হচ্ছে 2k, তাহলে এখান থেকেও 1/2, বা এখান থেকে ডাইরেক্ট বলে, কিন্তু সেক থিটার জন্য আমার অতিভুজ লাগবে, সেই জন্য আমি এটা বার করলাম। তাহলে সেক থিটাটা কি হয়, সেক থিটা হয়ে যায় হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা আমার কত বেরিয়েছে k√5, আর ভূমিটা আমার দেওয়া আছে 2k, তাহলে কে কে কেটে গেল, তাহলে পেয়ে যাব √5/2। ক্লিয়ার, সেক থিটা পেয়ে গেল। আবার আমাকে কি দেখাতে বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। দেখো আমি যদি 1 প্লাস ট্যান স্কোয়ার করি, এখন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান তোমরা কি জানো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান থিটা তার হোল স্কোয়ার, তাই তো। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, সেখান থেকে জানো। তাহলে আমরা এখান থেকে ট্যান থিটার ভ্যালুটা, তাহলে ট্যান থিটার ভ্যালু কত 1/2, তাহলে বসিয়ে দাও তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 1/4, তার মানে কি হচ্ছে 5/4। আবার দেখো সেক স্কোয়ার থিটা সমান কি হয়, সেক থিটা তার স্কোয়ার, সেক থিটা বার করা আছে √5/2, তাহলে তার স্কোয়ার করে দিলে কত হবে 5/4। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দাও, তাহলে 1 ও 2 থেকে পাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে প্রমাণটা প্লাস অঙ্কটা। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, 6 নম্বরে কি দেওয়া আছে। দেখো 6 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, কস থিটা যদি 0.6 হলে দেখাই যে -5 সাইন থিটা -3 ট্যান থিটা সমান সমান 0, তাই তো। তাহলে এটাও সহজ অঙ্ক, চলো দেখা যাক কি হয়। তাহলে 6 নাম্বারটা কি বলেছে,
cos থিটা সমান 0.6। আচ্ছা 0.6কে আমরা কি লিখতে পারি 6/10 করে লিখতে পারি, 2 দিয়ে গেলে এটা 3, এটা 5, মানে 3-এর 5, তাই তো নাকি বুঝলে না? তাহলে আমরা cos থিটা আবার কি জানি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা সমান 3/5। এখান থেকে বলা যায় ভূমি বাই 3 সমান অতিভুজ বাই 5 সমান কি, তাই তো? তাহলে এখান থেকে ভূমি সমান 3k আর অতিভুজ সমান হচ্ছে 5k, তাই তো? তাহলে সেই যখন তুমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, যে পিথাগোরাসের ফর্মুলা ওখানে বসাবে, তাহলে দেখবে ওখান থেকে লম্বটা সেটা তুমি কি পাবে, স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এটা কি হয়ে যাবে, অতিভুজ মানে কত 5, তাহলে এটা হবে 25k স্কোয়ার, তাই তো 5k, আর এটা 3k হচ্ছে 9k স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি হবে 16k স্কোয়ার তার রুট, তার মানে আমার k স্কোয়ার, তাহলে এটা হবে 4k। বুঝে গেল? তাহলে আমি এখান থেকে কি আমার দরকার ছিল, 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এটার ভ্যালু 0 দেখাতে হবে। তাহলে এখন 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 5 ইন্টু সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা 4k আমি বার করে নিয়েছি, অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে 5k মাইনাস 3 ইন্টু ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমিটা কত আছে 3k। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, কে কেটে গেল, কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে এই 5 কেটে গেল, আর এখানে এই 3 কেটে গেল। আশা করি বুঝতে পারলে। সরি, এখানে এটা 4/5 হবে, কারণ ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, লম্বটা আমার কত 4k বাই ভূমি 3k, ঠিক আছে? তাহলে দেখো কি পড়ে আছে, এখানে 4 পড়ে আছে আর এখানেও 4 পড়ে আছে, তাহলে 4 - 4 0। বোঝা গেল? তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। আশা করি বুঝতে পারলে 6 নম্বর কোয়েশ্চেনটা। এবার দেখি 7 নম্বরে কি আছে। দেখো 7 নম্বরে কি বলেছে, যদি cot থিটা সমান 4/7.5 হয়, তাহলে কোসেকে মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু কোসেক স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই 5-এর যে কোয়েশ্চেনটা ছিল, কট থিটা সমান একটা দেওয়া ছিল, আর এখানে যেটা আছে এখানেও কট থিটা একটা দেওয়া আছে। তাহলে আমি 5 নম্বরে যেমনভাবে করেছিলাম, তোমরা ঠিক তেমনভাবে কি করতে পারবে, একবার চেষ্টা করে দেখতে পারো। কারণ নিজেকেও চেষ্টা করতে হবে, শুধু দেখলে হবে না, একবার নিজে যদি চেষ্টা করো, সেটা দিয়ে যদি তোমরা আনসারটা বার করতে পারো, তাহলে খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে cot থিটা 2 লম্ব বাই ভূমি যেমন করে করেছিলাম, একদম সেই একই রকম ভাবে সেকেন্ড যে প্রমাণটা ছিল ওখানেও তাই। তাহলে তুমি লম্ব ভূমি দেওয়া আছে, অতিভুজ বার করে নেবে, সেখান থেকে তুমি সবগুলো পেয়ে যাবে। শুধু আমি একটু ক্যালকুলেশনটা করে দিই, cos থিটা যেটা দেওয়া আছে, cot থিটা যেটা দেওয়া আছে, বা cot a বলতে পারি, cot a সমান কি দেওয়া আছে 4/7.5। এটাকে আমি একটু ক্যালকুলেট করে দিই, 4/7.5কে যদি পয়েন্টটা আমি উঠিয়ে দিই, তাহলে বাই 10 মানে কি উপরে উঠে যাবে। বোঝা গেল? তাহলে এটা 5 দিয়ে গেলে 2, এটা 5 দিয়ে গেলে 15, তাহলে এটা হয়ে গেল 8/15, তাই তো? তার মানে আলটিমেটলি কি হলো, cot a সমান 8/15। আবার cot মানে সেই এবার একই রকম ভাবে তোমরা করবে, cot মানে কি ভূমি বাই লম্ব, তাহলে 8/15 হয়ে যাবে। সেখান থেকে অতিভুজ বার করবে, অতিভুজ বার করে তারপরে যেটা চেয়েছে cos এ আর কোসেকে, cos মানে কি হয় ভূমি বাই অতিভুজ, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, সেটা বার করার পরে 1 প্লাস কট স্কোয়ার ভ্যালুটাও দেখে নেবে, সেটা দেখবে কোসেক স্কোয়ারের সাথে ইকুয়াল হচ্ছে। তো এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা অঙ্কটা করে আমাকে কমেন্ট করো এই ভিডিওতে যে তোমরা পেরেছো কি না, ঠিক আছে? যদি না পারো তাহলে অবশ্যই জানিও, আমি অবশ্যই করে দেবো। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি।
কোশ্চেন নাম্বার 8 কি বলছে, যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করি। ঠিক আছে, দেখো তাহলে কি আছে আমার এখানে, সাইন সির ভ্যালুটা দেওয়া আছে, তাহলে সাইন সি সমান কত বলা আছে, সাইন সি সমান 2/3 বলা আছে। ঠিক আছে, তাহলে দেখো সাইন সি মানে কি হয়, লম্ব বাই অতিভুজ, এটা সমান তুমি পাবে 2/3, তাই তো। তাহলে আমরা বলতে পারি লম্ব বাই 2 সমান অতিভুজ বাই 3 সমান কে একটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি লম্ব সমান 2k আর অতিভুজ সমান হচ্ছে 3k। তাহলে ভূমিটা কি হবে, ভূমিটা সবসময় হবে স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার। দেখবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার থেকে ভূমিটা এইটাতেই আসবে। আমি একটু এখানে স্টেপ জাম্প দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। তোমরা যদি বুঝে যাও তাহলে এক লাইনেই বুঝে যাবে, তাহলে এটা হবে 5k স্কোয়ার তার রুট, তাহলে এটা হয়ে যাবে √5k। তাহলে আমার চেয়েছে কি, এখানে চেয়েছে হচ্ছে কোসেক সি ইন্টু কস সি বা কস সি ইন্টু কোসেক সি তার ভ্যালু। তাহলে দেখি কস সি ইন্টু কোসেক সি, তাহলে কস মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমিটা পেয়ে গেছি √5k, অতিভুজটা কত, অতিভুজ হচ্ছে 3k, আর কোসেক মানে হচ্ছে অতিভুজ 3k বাই লম্ব হচ্ছে 2k। বোঝা গেল, দেখো কে গুলো কেটে গেল, এই 3 কেটে গেল, তাহলে এটার ভ্যালু পাবে তুমি √5/2। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। তো মেন যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমি করিয়ে দিলাম। তো দেখো এখানে যে সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো একটা ট্রাই করা যেতে পারে, তো নিজেরাই করতে পারো। দেখো 9-এর 1-এরটা কি বলছে, সত্য মিথ্যা এখানে যুক্তি দিয়ে আমাদের বলতে হবে। তাহলে এখানে 1-এরটা বলছে tan a সর্বদা 1 অপেক্ষা বড় হয়। আচ্ছা tan a মানে তোমরা তো সকলেই জানো tan এটা কি হয়, tan এটা আমার হয় 9-এর 1, tan a মানেই হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে 1 অপেক্ষা বড় মানে কি, লম্বকে সবসময় ভূমির থেকে বড় হতে হবে, তবেই তো 1 অপেক্ষা বড় হবে, তাই না। একটা বড় নাম্বারকে নিচে যেটা আছে সেটার থেকে উপরে বড় থাকলে তবেই তো সেটা 1-এর থেকে বেশি পাবো। তাহলে সবসময় কি এরকম হয় যে সমকোণী ত্রিভুজে যে লম্ব হয়, ধরো ABC একটা সমকোণী ত্রিভুজ, লম্বকে AB BC থেকে সবসময় বড় হয়, কখনোই হয় না। তার মানে সবসময় tan এর ভ্যালু 1-এর থেকে বড় পাবো না, তার মানে এই যুক্তিটা এটা কি, এটা মিথ্যা। বুঝা গেল। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলা হয়েছে cot a সর্বদা 1 অপেক্ষা ছোট। তাহলে সেই একই রকম ভাবে cot a মানে কি, ভূমি বাই লম্ব, তাহলে সবসময় কি ভূমির থেকে লম্ব বড় হবে তবেই তো 1 অপেক্ষা ছোট হবে, এটা কখনোই নয়, কখনোই হতে পারে না, তাহলে এইটাও মিথ্যা। বোঝা গেছে। 3 নাম্বার কি বলছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। বলে আমাকে দেখো সাইন থিটা সমান কি হয়, সাইন থিটা সমান হয়ে যায় আমার লম্ব বাই অতিভুজ, তার মানে আমি বুঝতেই পারছি সাইন থিটা লম্ব সবসময় অতিভুজের থেকে কি হয়, ছোট অথবা সমান হয়। তার মানে এই ভ্যালুটা সব সময়ের জন্য 1 বা 1-এর থেকে ছোট। তাহলে সেটা যদি আমি তাহলে সাইন থিটা সমান যদি আমি 4/3 লিখি, এটা কি কখনো সম্ভব, এটা সম্ভব না। তার মানে এই যুক্তিটাও কি, এটাও মিথ্যা। বুঝে গেছে। দেখো 4 নাম্বার কি বলছে, একটি কোণ আলফার জন্য সেক আলফা সমান 12/5, এটা কি হতে পারে, হতেই পারে, কারণ সেক আলফা মানে কি, সেক আলফা হচ্ছে আমার অতিভুজ, কসের উল্টো অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো ভূমি সবসময় অতিভুজের থেকে কি ছোট অথবা সমান হতে পারে, তাহলে যদি ছোট, এটা সবসময় ছোট হচ্ছে, তার মানে কি এই ভ্যালুটা 1-এর থেকে বড় হতেই পারে। অতিভুজ এমন কোনো একটা তুমি ট্রায়াঙ্গেল নাও যে ট্রায়াঙ্গেলের অতিভুজ 12 বেস 5 হতেই পারে, হ্যাঁ কি না। তাহলে সেক্ষেত্রে এটা আমার একটা
সত্য যুক্তি, সত্য যুক্তি, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। দেখা যাক কি বলেছে, কোসেক বিটা সমান 5/13। আচ্ছা, কোসেক বিটা মানে কি, কোসেক হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব। আচ্ছা তুমি আমাকে বলো, অতিভুজ সবসময় কি লম্ব থেকে বড় হয় না, বড় অথবা সমান হতে পারে ম্যাক্সিমাম, কি হয়ে গেছে তার মানে কি এইটা সবসময় কি হবে, 1 বা 1 থেকে বড় না, 1 বা 1 থেকে বড় না, তাহলে তো 5/13টা 1 থেকে তো অনেক ছোট, তাহলে এই যুক্তিটাও হবে না, তাহলে এটা মিথ্যা বলতে পারি। ক্লিয়ার। আর এই 6 নাম্বারটা, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়িতে করে আমাকে ইয়েস কি নো আমাকে বলো। কি বলছে, একটি কোণ থিটার জন্য cos থিটা 3/5 কি হতে পারে? যদি হতে পারে, যদি হয় তো আমাকে বলো কমেন্টে কেন হবে, আর যদি না হয় সেটাও বলো কেন হবে না। ঠিক আছে, উত্তর দেখে আবার যেন বলে দিও না। তাহলে আর কি শিখলে, নিজে যুক্তি দিয়ে বুঝিও। ওকে, তো ভিডিওটা এবার হয়ে এসছে, চ্যাপ্টার শেষ। তো এই ভিডিওতে আমি চেয়েছিলাম যে এই চ্যাপ্টারের পুরো কোয়েশ্চেনগুলো সলভ করতে। যারা ধৈর্য ধরে এতক্ষণ আছো তাদের সকলকে কি বলবো, একটা আমি তো আর কিছু করতে পারবো না, ওরা শিখেছো তার মানে কিছু অন্তত টুকু তো বলতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে তোমাদের ক্লাস 10 থেকে শুরু করে যে কোনো ক্লাসের ম্যাথের সমস্ত ভিডিও আমি আপলোড করব থেকে থেকে। তো দেখা যাক। আর তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তোমাদের কমেন্ট অপশন সবসময় খোলা, আমাকে কমেন্ট করো যে স্যার আমার এইটা দরকার, বা স্যার এই। ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমাদের হেল্পও আমার একটু জরুরি। যাই হোক, সকলে ভালো থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বাই বাই, টাটা।